অনেক শখ করে পুজোর সময় 15,000 টাকা খরচা করে চুলে ব্লন্ড কালার করেছিলাম। এতটাই স্যাটিসফাই ছিলাম, এতটাই খুশি ছিলাম যে বলে বুঝাতে পারবো না। ঠিক 6 মাস পর যে চুলের এই অবস্থা হবে সত্যিই বুঝতে পারিনি। পুরো চুলটা আমার রাফ হয়ে গেছে আর হেয়ার ফল হচ্ছে প্লাস হেয়ার ব্রেকেজও হচ্ছে। তাই চুলটাকে বাঁচানোর জন্য চলে গেছিলাম স্যালনে। আজ যাব কাল যাব করে আমার আর যাওয়াই হচ্ছিল না। আজকে ডিসাইড করলাম আজকে আমাকে যেতেই হবে, না হলে দুদিন পর আমি আর দেখতে পারবো না আমার চুলটা, আমি ন্যাড়াই হয়ে যাব। তা ওখানে গিয়ে এই দিদিটা আমাকে এই কালারটা সাজেস্ট করলো যে তোমার ফেসেও খুব ভালো লাগবে। তাই জন্য আমি বললাম ঠিক আছে এটা করে দাও, কিন্তু প্লিজ আমার যেন এই চুলের কালারটা না থাকে। কিন্তু আমার এই চুলের কালারটা ভীষণই প্রিয়, আমি শখ করে এই কালারটা করিয়েছিলাম। তারপর আমাকে বললো ঠিক আছে ওঠো, আগে সবার প্রথম ওয়াশ করে নিই। আমার চুলটা দেখে মনে হচ্ছে আমি যেন এক কোষ মাথায় তেল দিয়েছি। সত্যি গাইস, আমি কিন্তু দুদিন আগে শ্যাম্পু করেছি। শ্যাম্পু যেদিনকে করব সেদিনকেই একমাত্র আমার চুলটা ভালো থাকে, তার পরের দিন এতটাই স্ক্যাল্পটা অয়েলি যে অয়েলি হয়ে যায়। হেয়ার ওয়াশ ডান, এখন আমার চুলে হেয়ার কালার অ্যাপ্লাই হচ্ছে। আমি ফটো দেখিয়েছিলাম কয়েকটা যে এরকম কালার হলে ভালো হয়, তো আমাকে বললো হ্যাঁ এই কালারগুলো তোমার মুখে ভালো লাগবে। আমি এখন কালারটা করাচ্ছি মোচা ব্রাউন বলে যেই কালারটা, সেই কালারটা আমি বলেছি এই কালারটা হলে আমার ভালো লাগবে যদি আসে অ্যাকচুয়ালি এই কালারটা। তো হাতে একটা চিরুনি দিয়ে দিয়েছে যদি মাথা চুলকায়। এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। আমি যেই কালারটা বলেছিলাম সেই কালারটা মোটামুটি 98% এসে আমি ভীষণই স্যাটিসফাই, কারণ আমার চুলটা লাইফ পেয়েছে আরেকটা, যা অবস্থা হয়ে গেছিলো চুলের। তো তোমরা জানাও যে এই কালারটা করে আমাকে কীরকম লাগছে, আমার ফেসে আগের কালারটা ভালো লাগছিল নাকি এই কালারটা। বাই।